সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যারা লিসেনার্স রয়েছে আমার ইউটিউব চ্যানেলে তারা সবাই আমার ইনবক্স এমনকি আমার কমেন্ট বক্সে সবাই লিখছেন যে গতকালকে যে আদালতের একটি রায় হওয়ার কথা ছিল সেটার আপডেটটা কী, আদালতের আপডেট জানতে চেয়েছে সবাই। সো তাদের প্রশ্নের উত্তর আজকে আমি দেব। সেটা হচ্ছে গতকালকে আদালতের রায় কী হয়েছে সে বিষয়ে ম্যানেজমেন্ট থেকে স্পেসিফিক কাউকে কিছু জানানো হয়নি, এমনকি কাউকে এটা গোপনেও বলা হয়নি, এটা ম্যানেজমেন্টের কাছে হাইড করে রাখা হয়েছে। হয়তো এটা পজিটিভ রয়েছে আমাদের জন্য, কারণ আপনাদের জন্য বলছি আদালতের যে রায়টি হয়েছে সেটা এতটুকু জানুন সেটা পজিটিভ হয়েছে। কারণ এটা এখন হাইড করা হয়েছে এই কারণে যে কারণ আমাদের কোম্পানির ভেতরে কিছু কুচক্রি মহল মানুষ ঢুকে গিয়েছে যে তারা চাচ্ছে না এসপিসি ফিরে আসুক। তারা এসপিসির সকল বিষয় নিয়ে এখন গুজব ছড়াচ্ছে। সো এখানে ম্যানেজমেন্ট থেকে যদি আদালতের বিষয়টি যদি সবাইকে জানিয়ে দেওয়া হতো তাহলে হতো এখানে আরেকটু প্রবলেমে পড়তে পারতো কোম্পানি, এমনকি মামলার যে বিষয়টা রয়েছে সেখানে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হতে পারে। সেজন্য ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে কোম্পানির যে 7 তারিখের যে আদালতের রায়টি হওয়ার কথা ছিল সেই রায়টি হাইড করা হয়েছে, এমনকি কাউকে জানানো হয়নি। শুধু আপনাদেরকে একটি কথাই বলবো যে আমাদের জন্য একটা সুখবর আসতেছে খুব শীঘ্রই, সেটা হতে পারে 16 তারিখের মধ্যে। আমাদের জন্য ভালো একটা কিছু ওয়েট করতেছে। আর আরেকটা বিষয় জানাই রাখি, হয়তো আপনারা এই বিষয়টি শুনলে অনেকটা আনন্দিত হবেন যে আজকে আমাদের যারা 7 স্টার মেম্বার রয়েছে তাদের বিষয়ে বলতে চাই যে আমার যা আপলিটার রয়েছেন ওনার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে। সো ওনাকে বলেছিলাম যে ভাই গতকালকে আদালতের আসলে আপডেটটা কী। সো উনি একজন হলো 7 স্টার। সো ওনার সাথে আমার কথা হয়েছিল যে উনি বলছিল যে আজকে 3টার দিকে ওনাদের একটা মিটিং রয়েছে, আজকে বিকাল 3টায় ওনাদের একটা মিটিং রয়েছে। যারা 7 স্টার মেম্বার রয়েছেন তাদেরকে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে একটা মিটিংয়ের জন্য ইনভাইট করা হয়েছে। সো এটা আমাদের জন্য একটা ভালো দিক। সো যেহেতু গতকালকে আদালতের কী রায় হয়েছে সেটা আপনারা হয়তো 7 স্টার মেম্বারদের যে মিটিংয়ের ইনভাইটেশনটা শুনে হয়তো আপনারা সেটা আন্দাজ করতে পেরেছেন যে আদালতের রায়টি আসলে কী হয়েছে। সো এটা আমার মনে হয় না কেউ বুঝতে আর বাকি রয়েছেন। ইনশাল্লাহ এটা আমাদের জন্য পজিটিভ, আদালতের রায়টি আমাদের জন্য পজিটিভ হয়েছে। সেটা বিদায় আজকে 7 স্টার যারা রয়েছে তাদেরকে মিটিংয়ের জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছে। সো দেখা যাক আজকের যে মিটিংটি হয়েছে সেটার আপডেটটা কী হয় সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। সো এইটুকু আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এসপিসি ফিরে আসবে, এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করুন। আর কিছু কুচক্রি মহল আছে আমাদের গ্রুপে, ফেসবুকে, এমনকি আমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, তারা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে বাইরে গুজব ছড়াচ্ছে। সেটা আমরা অতীতে দেখতে পেয়েছি, এমনকি গত 2-1 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে, কোম্পানির চালুর বিষয় নিয়ে, কোম্পানির মামলার বিষয়টা নিয়ে। সো আপনারা আশা রাখুন আর কোম্পানির প্রতি বিশ্বাস রাখুন। কোম্পানি সৎ পথে ছিল, সততার সাথে ব্যবসা করেছিল। সো এই কোম্পানি আমরা হারাতে দেব না। ইনশাআল্লাহ কোম্পানি আমাদের কাছে ফিরে আসবে খুব শীঘ্রই। আমরা একটা সঠিক ইনফরমেশান পাচ্ছি, খুব শীঘ্রই আমরা কোম্পানি থেকে ভালো একটা সুসংবাদ পাচ্ছি। যেহেতু আদনান ভাই নিজেই বলেছিলেন আজকের সকালের স্ট্যাটাসে আদালত থেকে আজকের সকালের স্ট্যাটাসে উনি বলেছিলেন যে যদি কোনো ভালো একটা সুফল ওনার হাতে এসে পৌঁছে উনি সাথে সাথে লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দিবে। সো কোম্পানির আজকে যেহেতু ইনভাইটেশন রয়েছে 7 স্টারদের, সো এটা একটা ভালো দিক। হয়তো 2-1 দিনের মধ্যে আদনান ভাই হয়তো লাইভে আসবে, লাইভে এসে আপনাদেরকে বিষয়টা হয়তো লাইভে বলে দিবে। শুধু আদনান ভাই না, হয়তো অর্জুন স্ট্র্যাটেজি স্যার যারা আছেন কোম্পানির আপলিটার পর্যায়ে তারা হয়তো আপনাদেরকে জানিয়ে দিবেন লাইভ করে অথবা স্ট্যাটাসের মাধ্যমে। সো আজকে এই পর্যন্তই কোম্পানির আপডেট, আপনাদের কোম্পানির গতকালকের মামলার আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা এটা নিয়ে আর কোনো কোশ্চেন এমনকি কোনো প্রশ্ন করার, বেশি লেখালেখি করার প্রয়োজন নেই। শুধু আপনারা এইটুকুতে আশ্বস্ত থাকুন যে কোম্পানির যে রায়টি হয়েছে এটা ইনশাআল্লাহ আমাদের পজিটিভে হয়েছে। আর পজিটিভ যদি না হতো তাহলে হয়তো 7 স্টার যারা রয়েছেন তাদেরকে আজকে ইনভাইটেশন দিত না। আর এই বিষয়ে আপনারা আমাদের যে ইমো গ্রুপটি আছে সেখানে আপনারা অ্যাড হয়ে যান। সেখানেও আমাদের যারা ইমো গ্রুপের অ্যাডমিন পর্যায়ে যারা রয়েছেন
তারাও এই বিষয়টি আপনি যদি জিজ্ঞেস করেন আজকে কি 7 স্টার মেম্বারদের আসলে মিটিং ছিল কিনা, তারা আপনাদের উত্তরটি দিয়ে দিবে। সো সেখান থেকেও আপনারা আমার এই ইনফরমেশনটা যাচাই করে নিতে পারেন, আসলে আমি ভুল বলছি কিনা, মিথ্যা বলছি কিনা, সেটা আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। কারণ আমি সেখান থেকে শুনেছি, এমনকি আমার যে আপডেটার রয়েছেন ওনার কাছ থেকে আমি শুনে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছি। আর আমি সবসময় চাই আমার চ্যানেলে আমি সত্য ইনফরমেশনটা তুলে ধরার জন্য, আপনাদের স্বার্থে। যারা কোম্পানিকে ভালোবাসেন, যারা কোম্পানিকে আগলে রেখেছেন, কোম্পানির পজিটিভ দিকগুলো তুলে ধরেছেন, তাদের জন্যই আমি ভিডিওটি করি। আর আপনাদের সেই প্রেক্ষিতেই আজকের এই কোম্পানির আপডেটের ভিডিওটি করা। যদিও এই বিষয়টি আপনাদেরকে জানানো ঠিক হয় নাই, তারপরও আপনাদেরকে যেহেতু আমি আপনাদের আপডেট জানতে চেয়েছিলেন, সো আপনারা একটা ইঙ্গিত দিয়ে দিলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট আপনাদের নোটিফিকেশন চলে আসে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।